যখন পুকুর ধারে পুজো হয়ে যায়, তারপর আগের বছরের যে হরগৌরী মূর্তি ছিল সেটি এখন জলে নামিয়ে বিসর্জন করা হয়। তারপরে জলের ভিতরে 7 পাক ঘুরিয়ে বিসর্জন করে দেওয়া হলো। যখন ঠাকুর বিসর্জন করা হয়ে গেল, তারপর আমরা সন্ন্যাসীর অনুমতি নিয়ে জলে নেমে পড়লাম। আর আমরা এখন সবাই জলে নেমে পুকুরের চারিদিকে খুঁজবো কোথায় চড়ক গাছটা আছে। আর এইভাবে পুকুরের চারিদিকে কিছুক্ষণ ধরে খোঁজার পরে আমরা চড়ক গাছটা পেয়ে যাই। তারপরে আমরা সেখানেই বাবাকে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ 1 বছর ধরে চড়ক গাছটা পুকুরের ভেতরে থাকে, অনেকটাই শ্যাওলা জমে যায়, সেই জন্য আমরা সেখানে পরিষ্কার করে নিচ্ছিলাম। সত্যি ভেবে কেমন লাগছে, কি অদ্ভুত তাই না? প্রত্যেক বছর একটা গাছ জলের নিচে থাকে। তারপর যখন সেই সময়টা চলে আসে, তখন সবাই মিলে গিয়ে পুকুর থেকে গাছটাকে তুলে আবার পুজো করা হয়। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে চড়ক গাছটাকে নিয়ে আমরা চলে আসি আমাদের চড়ক মন্দিরে। চড়ক গাছকে মন্দিরে নিয়ে এসে আমরা খুব আনন্দ করছি, কারণ 1 বছর পরে আমরা আবার মন্দিরে নিয়ে এসেছি আমাদের চড়ক গাছটাকে। তো আজকের মতো আমার মিনি ব্লগটি এতটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে চড়ক পূজার আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আমাদের এই গাছতলার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমাদের সবশেষে একটাই কথা বলবো, হর হর মহাদেব।